রেওয়াজটা প্রতিষ্ঠা হয়েছিল যে নতুন যে সরকার আসবে সেই সরকার প্রধান ভারত সফর করবে, তারপরে অন্য প্রতিবেশী দেশ হিসেবে। তো সেই প্রত্যাশা ভারতের পূরণ হয়নি। এখন নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছেন ব্রিক্স সম্মেলনে, আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 12-13 সেপ্টেম্বর দিল্লিতে এই সম্মেলন হবে। আমরা বাংলাদেশের সদস্যভুক্ত দেশ না ব্রিক্সের, তারপরে ওই আমন্ত্রণ, এটি কি দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলানোর চিন্তা? আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? হ্যাঁ, অবশ্যই। কারণ মানে এটা ধরেন আগে রেওয়াজটা প্রতিষ্ঠা হয়েছিল যে নতুন যে সরকার আসবে সেই সরকার প্রধান ভারত সফর করবে, তারপরে অন্য প্রতিবেশী দেশ হিসেবে। তো সেই প্রত্যাশা ভারতের পূরণ হয়নি। এখন নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানিয়েছেন। কারণ এটা তো যুদ্ধ করে তো লাভ নেই। কারণ ভারতের প্রতিদ্বন্দ্বী যে দেশগুলো চীন, তুরস্ক এবং পাকিস্তান, সে তার কূটনীতিতে তো চেষ্টা করবেই যে মানে বাংলাদেশের সাথে একটা মিনিমাম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা। সুতরাং সেইটা একটা সুযোগ, যেহেতু এখনো পর্যন্ত রাষ্ট্রীয় বা সরকারি সফর নির্ধারিত হয়নি। ব্রিক্সের একটা বিষয় এসছে, এর আগে শেখ হাসিনাকেও আমন্ত্রণ জানিয়েছে। এখন এই সুযোগে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো এবং একটা সম্পর্কের একটা লেভেলে পৌঁছানোর এই চেষ্টা তো থাকবেই। তারপরে হয়তো রাষ্ট্রীয় সফর বা সরকারি সফর। আপনি কি মনে করেন বাংলাদেশে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত কিনা, কিংবা অবশ্যই কেন, বাংলাদেশ তো ব্রিক্সেরও মেম্বার হতে চায় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানেরও তো এই আন্তর্জাতিক এই অনুষ্ঠানগুলোতে যে তার তো একটা এক্সপোজার দরকার, তারও অভিজ্ঞতা নেওয়া দরকার। সেখানে অন্যান্য বিশ্ব নেতারা আসবেন দেশ হিসেবে। অবশ্যই আমি মনে করি এটা মানে ইতিবাচকভাবে এটা দেখা উচিত।